আজকে সমাজে বৈষম্য তৈরি করে ফেলেছে এই সরকার। আমার জন্য এক আইন, আরেকজনের জন্য আরেক আইন। ছাত্রলীগ করলে তাদের চাকরি হবে, আর কারো চাকরি হবে না, যোগ্যতা থাকুক আর নাই। আওয়ামী লীগ করলে ব্যবসা হবে, ব্যবসায় যোগ্যতা থাকুক আর নাই থাকুক। ছাত্রলীগের এক নেতা বলেছে মুরগি চুরি করলেও নাকি তিনি আপনি অস্ত্র নিয়ে যায়। ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। আমরা বলতে চাই এই পাচারকৃত টাকা কার? বাংলাদেশের জনগণের রক্তে ঘামের টাকা। সেই জন্য আজকে বলতে চাই জেগে উঠতে হবে তরুণদের, যুব সমাজকে, ছাত্র সমাজকে। আমরা বাংলাদেশের এই জমিনে কোন অন্যায় অবিচার আমরা মানব না, মানব না, মানব না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল অবিচার অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই জালিমকে পরাস্ত করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করি। বর্তমান যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? হাইকোর্টের একজন বিচারপতি আজাদ সাহেব বলেছেন দেশটাকে জাহান্নাম বানিয়েছেন। আমরা এই জন্যই কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে 30 লক্ষ শহীদ হয়েছিল কি জাহান্নাম বানানোর জন্য? প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে মানুষের ভোটের অধিকার দিয়েছিল, গণতন্ত্র দিয়েছিল। সেই ভোটের অধিকার আজকে হরণ করেছে এই সরকার। আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, এই সমাবেশে প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে ভোট চোরের নাম কি? ভোট চোর, ভোট চোর, চোর চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। প্রিয় ভাইরা, স্বাধীনতার আন্দোলন হয়েছিল মানুষের গণতন্ত্রের জন্য। 70-এ যদি নির্বাচন মেনে নিত পাকিস্তানিরা, তাহলে কি 71 হতো কিনা সন্দেহ ছিল। স্বৈরাচারের সাথে যদি ভোটের অধিকার হরণ না করত, তাহলে কি এরশাদের পতন হতো? শেখ হাসিনা আজকে মানুষের মূল্যবান ভোট আপনি আজকে চুরি করেছেন, ডাকাতি করেছেন। এর বিচার বাংলাদেশ আপনার হবে। আজকে নতুন করে ভোট চুরি করার জন্য আবার দেশে বিদেশে পায়তারা করছে, বিদেশে বিদেশে। এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে পার্শ্ববর্তী দেশে যে বলেন এই সরকারকে আরেকবার ক্ষমতা রাখার ব্যবস্থা করার জন্য তদবির করেন। ক্ষমতা কি বাংলাদেশের লোকের হাতে নাকি পার্শ্ববর্তী দেশের হাতে? ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে। সেই জন্য দেশ নায়ক তারেক রহমান বলেছে আমরা বিএনপিকে ক্ষমতার জন্য আন্দোলন করছি না, আমরা মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। আপনারা বলেছেন জাতীয় সরকার নিয়ে, দেশ নায়ক তারেক রহমান বলেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার পর যারা একটা আন্দোলনে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করবো। প্রিয় ভাইরা, অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না, কিন্তু যায় এই সরকারেও আল্লাহ